আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় হাফিজ ভয়েসের দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের একটি ছোট্ট ঘটনা শোনাবো। যে ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আছে, সেই মানুষটাকে দুনিয়ার কোনো জিনিস কখনো ধোঁকা দিতে পারে না। একবারের ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালাম একজন যুবকের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। যুবকটি বাগানের পানি সেচের কাজ করছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে যুবকটি বলল, হে আল্লাহ তাআলার নবী, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে তার মহব্বতের অনুপরিমাণ অংশ দান করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে যুবক, অনুপরিমাণ মহব্বত সহ্য করার ক্ষমতা তোমার নেই। যুবক বলল, তাহলে অর্ধ অনুপরিমাণ মহব্বতের দোয়া করুন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে মহান রব্বুল আলামিন, এই যুবককে আপনার মহব্বতের অর্ধ অনুপরিমাণ দান করুন। দোয়া করার পর হযরত ঈসা আলাইহিস সালাম চলে যান। কিছুদিন পর হযরত ঈসা আলাইহিস সালাম সেই যুবকের বাড়ির পাশ দিয়ে যাবার সময় তার সম্পর্কে জিজ্ঞাসা করেন। লোকেরা বলে, বহুদিন যাবৎ যুবকটি পাগল অবস্থায় দিন যাপন করছে। বর্তমানে সে পর্বতের উঁচায় উঁচায় ঘুরে বেড়ায়। এ খবর শুনে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেন, হে রব্বুল আলামিন, সেই যুবকের সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। দোয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন সে যুবকটি অসংখ্য পাহাড়ের মধ্যখানে একটি উঁচা পাহাড়ের উপরে বসে আসমানের দিকে তাকিয়ে রয়েছে। যুবকটাকে দেখে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন ও ডাকলেন, কিন্তু সেই যুবকটি কোনো রকম কোনো উত্তর দিলেন না। পুনরায় হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়ে বললেন, হে যুবক, আমি ঈসা। এ সময় আল্লাহর পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী আসলো, হে ঈসা, যার অন্তরে আমার মহব্বতের অর্ধ অনুপরিমাণ প্রবেশ করেছে, সে কখনো মানুষের আওয়াজ শুনতে পারে না। শুনে রাখো, আমার মহব্বতের কসম, তুমি যদি করাত দিয়ে তাকে চৌচির করে ফেলো, তবুও সে বিন্দুমাত্র অনুভব করতে পারবে না। এজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে সাধক, নিজের ব্যাপারে চিন্তা করো। আল্লাহ তাআলার জন্য তুমি কি কখনো হারাম কাজ বর্জন করেছো? নিষিদ্ধ বিষয়গুলো পরিহার করেছো? মাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য কখনো কোনো ভালো কাজ করেছো? একটু ভেবে দেখো না। আজকে আমরা সকলেই তো মুখে বলে বেড়াই আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মহব্বত করি, কিন্তু আমাদের কাজ কর্ম, ওঠা বসা চাল চলন, আমাদের ওঠা বসা চাল চলন তার বিপরীত। তাহলে আমরা কিভাবে আল্লাহকে মহব্বত করি, কিভাবে আল্লাহকে ভালোবাসি? কারণ যে মানুষটার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের অর্ধ অনুপরিমাণ থাকবে, সে দুনিয়ার কোনো রকম কোনো অন্যায়, কোনো পাপের কাজ কখনোই করতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সহিভাবে চলার তৌফিক দান করুন এবং তার মহব্বত আমাদের অন্তরে বেশি থেকে বেশি দান করুন। আমিন।